বাংলাদেশের গণমাধ্যমগুলো শুধু মিথ্যা কথা আর মিথ্যা কথাই বলে। শেখ হাসিনার খবর ভারত সরকার প্রচার করতে দেবে না। বিভিন্ন রকম সংবাদ প্রায় শুনি, এবং শেখ হাসিনার এই যে সংবাদ সম্মেলন হলো, সেখানেও তার আগে বলেছিল শেখ হাসিনাকে আর কখনো গণমাধ্যমে কথা বলতে দেওয়া হবে না, সে অনলাইনে কথা বলতে পারবে না, শেখ হাসিনার প্রতি নিষেধাজ্ঞা দিচ্ছে। আবার মিথ্যা কথা বলে যে শেখ হাসিনাকে তারা রাখতে চায় না তাদের দেশে। এত বানোয়াট, এত মিথ্যা কথা শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম বলে, অর্থাৎ এই গণমাধ্যমের গলা একেবারে চেপে ধরেছে বর্তমান সরকার। বারবার শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা রচনা, মিথ্যা কথা বলে। শেখ হাসিনা অসুস্থ, শেখ হাসিনার বিভিন্ন রোগে আক্রান্ত, এক সময় বানোয়াট মিথ্যে সংবাদ প্রচার করে এবং তাকে সে দেশে রাখতে চায় না, এরকমভাবে কথা বলতেছেন, সংবাদ প্রচার করতেছেন। এই গণমাধ্যম স্বাধীন না। এই গণমাধ্যম আসলে এদের কোনো কথাই আমার বিশ্বাস হয় না। এখন রুচি হয় না যে এই গণমাধ্যমে সংবাদ দেখি। তাই বর্তমানে বেছে নিয়েছি বিভিন্ন রকম প্ল্যাটফর্ম। ইউটিউবকে আমরা বেছে নিয়েছি। আমার মতো অনেক লক্ষ হাজার আছে, তারা বেছে নিয়েছে যে সাধারণ ইউটিউবে কথা যেগুলো সত্য নিউজ বের হয়, বাংলাদেশের গণমাধ্যমে সত্য নিউজ বের হয় না। কারণ তারা মিথ্যা কথাই বলে। এই মিথ্যা কথা যদি বলে তো সাধারণ মানুষ কি গণমাধ্যমকে বিশ্বাস করবে? আর বাংলাদেশের গণমাধ্যম আমার মনে হয় না স্বাধীন। মিথ্যা কথা তো বলেই, তাদের এতটুকু স্বাধীনতা নেই। সরকার তাদের গলা চিপে ধরেছে, যার কারণে তারা এভাবে মিথ্যা সংবাদ প্রচার করে। তবে বাংলাদেশ সরকারের কি ক্ষমতা আছে ভারত সরকারের সাথে পেরে ওঠা, ভারতের গণমাধ্যমের সাথে? আমরা দরকার ভারতের গণমাধ্যমে দেখব কি হচ্ছে না হচ্ছে, বা ইউটিউব বেছে নিব।